1:5 অনুপাতে পে কমিশনের চূড়ান্ত খসড়া অনুমোদন, কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 30,000 টাকা বৃদ্ধি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। অবশেষে 1:5 অনুপাতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকার। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ অন্যান্য সদস্যরা মিলে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেসিক 30,000 টাকা বৃদ্ধির জন্য একটি চূড়ান্ত খসড়া তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশের প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো উল্লেখ করা হয়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নতুন সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সম্ভব হলো। দীর্ঘদিন থেকে বেতন ও ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করা হলে তেমন কোনো সফলতা লক্ষ্য করা যাচ্ছিল না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ প্রধান উপদেষ্টার নেতৃত্বে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। যদিও অর্থ উপদেষ্টা বাজেট ঘাটতির দিক পর্যালোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন, তবে সংশোধনীয় বাজেটের সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। আগামী 15 ডিসেম্বরের মধ্যেই নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মোট কথা, সরকারি চাকরিজীবীরা 15 ডিসেম্বরে নতুন একটি গেজেট পেতে যাচ্ছেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত থাকবে। সূত্র মতে, কর্মচারীরা দীর্ঘদিন থেকে ভাতা বৃদ্ধির জন্য যে দাবি জানিয়ে আসছিলেন, অবশেষে তাদের সকল দাবি পূরণ হচ্ছে। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত দেশের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব নয়। তাই দেশের ভাবমূর্তি রক্ষা করতে হলে অবশ্যই নবম পে স্কেলের ভূমিকা অপরিসীম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে গেজেট প্রকাশ হতে যাচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য 1:5 অনুপাত নির্ধারণ করা হয়েছে। তবে 2015 সালের অষ্টম বেতন স্কেলে কোনো অনুপাত না থাকার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে সমস্যা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে 2025 সালের নবম পে স্কেলে কোনো ধরনের বিলম্ব তৈরি হবে না। সূত্র মতে, সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধি করার মাধ্যমে তাদের আর্থিক অবস্থান বহুগুণে বৃদ্ধি করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন দ্রুত সময়ে ঘটবে। বাংলাদেশের মধ্যে প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবী আছে, যারা প্রতিনিয়ত নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে বৈঠক করার মাধ্যমে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আগামী 24 নভেম্বরে একটি বৈঠকের আয়োজন করছে পে কমিশন। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা, যারা নবম পে স্কেল দ্রুত গতিতে বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।